জয় নিতাই গৌর হরিবল। জয় জয় শ্রীগুরু প্রেম কল্পতরু, অদ্ভুত যাহার প্রকাশ। সেই প্রেমময়ী প্রেম কল্পতরু গুরুদেবের চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে, সাধুগুরু বৈষ্ণব চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে আজকে আমরা জানব সামনে যে একাদশী আসছে সে একাদশী কি কি একাদশী এবং কবে, কোন দিন সে একাদশী পাবে, পারণই বা কখন হবে, পারণ কখন করব। তাছাড়া এই একাদশী পালন করলে, ব্রত পালন করলে কি কি লাভ হবে, তথা সেই একাদশীর মাহাত্ম্য কথা জানব। জয় নিতাই গৌর হরিবল। তো আশ্বিনের শুক্লপক্ষে একাদশী ইন্দিরা একাদশী। এই ইন্দিরা একাদশী পাবে আশ্বিনের কৃষ্ণপক্ষের এই একাদশী ইন্দিরা নামেতে ইন্দিরা একাদশী পাবে 11ই আশ্বিন। আবার বলছি 11ই আশ্বিন, ইংরাজির 28শে সেপ্টেম্বর। আবারও বলি 11ই আশ্বিন, ইংরাজির 28শে সেপ্টেম্বর, রোজ শনিবার। রোজ শনিবার পারণ হবে পরের দিন 12ই আশ্বিন, ইংরাজির 29শে সেপ্টেম্বর। পারণ হবে 12ই আশ্বিন, ইংরাজির 29শে সেপ্টেম্বর, রোজ রবিবার। পারণের সময় সূর্য উদয় থেকে নিয়ে ভারতীয় সময় 9টা 29-এর মধ্যে। আবারও বলছি, পারণের সময় 12ই আশ্বিন, ইংরেজির 29শে সেপ্টেম্বর, রবিবার। পূর্বাহ্ন অর্থাৎ সকালবেলা সূর্য উদয় থেকে নিয়ে 9টা 29-এর মধ্যে। জয় নিতাই গৌর হরিবল। সকলের একাদশী শুভময় হোক, মঙ্গলময় হোক। জয় নিতাই গৌর হরিবল। জয় নিতাই গৌর হরিবল। অখণ্ডমণ্ডলকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। অজ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं যেন তস্मै শ্রীগুরুবে নমো নমঃ। গুরুব্রহ্মা গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রীগুরুবে নমো নমঃ। অজানুলম্বিতভুজ কনকাবতত সংকীর্তনৈকপিতকর কমলায়তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্মপাল বন্দে জগৎপ্রিয়কর করুণাবতার। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভয়বচ পতিতানাং পাবনেভ্যো সকল বৈষ্ণবেভ্যো নমো নমো। নমো তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতং দেবী তং নমামি হরি প্রিয়ে। বৃন্দায় তুলসী দেবায় প্রিয়ায় কেশবশ্চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমো। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ অশেষ ক্লেশনায় গোবিন্দাই নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে।
नमो ब्रह्मण्यदेवाय गो ब्रह्मण्य हिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमो। कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणत क्लेशनाशाय गोविन्दाय नमो नमो। नारायण नमस्कृत्य नरो वैष्णव नरोत्तमो देवीं सरस्वती ततो जयमुदीरयेत्। ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादिरादि गोविंद सर्वकारणकारणं। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अवर्षणं धर्मस्य तदत्तनां सृज्यमहं परित्राणाय साधुनाय विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं तं सर्वपापेभ्यो मोक्षयामि मा शुचः। हरे नाम हरे नामैव केवलं कलो नस्ते नस्ते गतिरन्यथा। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। गंगा गीता सावित्री सीता सत्य प्रतिव्रता ब्रह्म बलि ब्रह्म विद्या त्रिसंध्या मुक्ति गेहिनी अर्धमात्र चिदानंद भवग्नि भ्रांति नाशिनी वेदत्रयी परानंद तत्व ज्ञान मंजूरी। गोपाल गोविंद राम श्री मधुसूदन गिरिधारी गोपीनाथ मदन मद मोहन श्री चैतन्य नित्यानंद श्री अद्वैत सीता हरि गुरु वैष्णव भागवत गीता। ठाकुर ठाकुर आमार वैष्णव गोसाई कली भव तराइते आर के हो नाई। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাই তোমার চরণ করি বন্দন যাহা হইতে বিঘ্ন নাশে অভিষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মই তার দাস তাসবার পদরেণু মোর পঞ্চগ্রাস। এই ছয় গোসাই যাবে করুণা করিবে ব্রজে রাধা কৃষ্ণ সেবায় অবশ্য মিলিবে। এই ছয় গোসাই প্রভু মোরে কর দয়া ওই চরণে শরণ লীলাম দেহ পদ ছায়া। এ ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য নীলা করিলা প্রকাশ। এ ছয় গোসাই তাদেরও চরণ সেবী ভক্ত শনে বাস জনমে জনমে মোর এই অভিলাষ। জয় গৌর ভক্তবিন্দু গৌর যার প্রাণ সবে মিলে দাহ মোরে প্রেম ভক্তি দান। জয় নিতাই গৌর হরিবল জয় নিতাই গৌর হরিবল জয় নিতাই। তাহলে ইন্দিরা একাদশী সময় নির্ঘণ্ট আমরা জানলাম। এবার এই একাদশী ইন্দিরা একাদশী করলে কি হয়, ইন্দিরা একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। এই মাহাত্ম্য কথা ইন্দিরা একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করলে সর্বপাপ নাশ হয়। আর যে ইন্দিরা একাদশী পালন করে, ইন্দিরা একাদশী ব্রত পালন করলে বিষ্ণু লোকে স্থান পায়, ব্রহ্মলোকে গতি হয় এবং বিষ্ণু লোকে স্থান পায় ইন্দিরা একাদশী পালন করলে। তাই আসুন আজকে ইন্দিরা একাদশীর মাহাত্ম্য কথা জেনে নিই। এই একাদশী পালন করলে কিভাবে কি হবে জেনে নিই। জানি তাই গৌর হরিবল। যুধিষ্ঠির জিজ্ঞাসেন ওহে যদুপতি আশ্বিনের একাদশী যেই একাদশী তিথি। আশ্বিনের কৃষ্ণা যেই একাদশী তিথি। যুধিষ্ঠির গোবিন্দকে জিজ্ঞেস করলেন, তাহার মাহাত্ম্য কথা শুনিতে বাসনা বিস্তারে শ্রীমুখে হরি করুণ বর্ণনা। হরিবল হরিবল। তাই সেই একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করার খুব ইচ্ছা, বিস্তার করে একটু বলুন।
জয়নিতাই গৌর হরি বল। শ্রীকৃষ্ণ কহেন তবে শোনো হে নৃপতি, শ্রী ইন্দিরা নামে খ্যাত সেই শ্রেষ্ঠ তিথি। তো আশ্বিনের এই একাদশী ইন্দিরা নামেতে, শ্রী ইন্দিরা নামেতে শ্রেষ্ঠ তিথি। সেই ব্রত পাপরাশি করিয়া দহনে, উদ্ধার করে অধগামী পিতৃগণে। হরি বল হরি বল। এই একাদশী পালন করলে পাপরাশি নষ্ট হয়ে যায় এবং পিতৃগণ উদ্ধার পেয়ে থাকে। সত্যযুগে মাহিষ্মতি নামেতে নগর, ইন্দ্রসেন নামেতে তথায় নরেশ্বর। হরি বল হরি বল। সত্যযুগে মাহিষ্মতি নামে এক নগর ছিল। এই মাহিষ্মতি নগরে ইন্দ্রসেন নামে এক রাজা ছিলেন। ইন্দ্রসেন, জয়নিতাই গৌর হরি বল। ইন্দ্রসেন নামে এক রাজা ছিলেন। কৃষ্ণ ভক্ত সেই রাজা, জপে কৃষ্ণ নাম, সর্বকার্য মাঝে সরে বিষ্ণু ও অবিরাম। হরি বল হরি বল। সে রাজা অনন্ত কৃষ্ণ ভক্ত ছিলেন। সবসময় সমস্ত কাজের মাধ্যমে তিনি কৃষ্ণ কথা, বিষ্ণু নাম অবিরাম বলে চলতেন। একদা তাহারও রাজসভায় নারদ, আসিলে প্রণমে রাজা সহসা বাসত। হরি বল হরি বল। একদিন সেই রাজসভায় নারদ মুনি এলেন এবং সর্বসভাসদ সেই নারদ মুনিকে প্রণাম করলেন। অনন্তর নিপদারা হইয়া পূজিত, কহেন দেবর্ষি পাদ হইয়া দুঃখিত। হরি বল হরি বল। তারপরে সেই রাজা নারদ মুনিকে যথা সামগ্রী দিয়ে পুজো করলেন এবং দেবর্ষি দুঃখিত হয়ে বললেন কি, যমলোকে যাই আমি ব্রহ্মলোক হতে, তোমার পিতাকে তথা হেরিনু চক্ষেতে। হরি বল হরি বল। তখন দেবর্ষি বললেন, ব্রহ্মলোক থেকে আমি যখন যমলোকে যাই, তোমার পিতাকে আমি সেখানে দেখলাম। ব্রতভঙ্গ পাপে ভুঞ্জে নরক দুর্গতি, আমারও দর্শন লবি কহে মো প্রতি। হরি বল হরি বল। তো আমাকে দর্শন পেয়ে তোমার পিতা আমাকে বলল যে ব্রতভঙ্গ হয়ে আজকে আমার নরক দুর্গতি হলো। ব্রতভঙ্গ পাপে ভুঞ্জে নরক দুর্গতি। ব্রতভঙ্গ হওয়ার কারণে আমার নরকের দুর্গতি লাভ হলো। আমাকে দেখা মাত্র সেই কথা বললেন। মমপুত্র ইন্দ্রসেন পিতৃভক্ত হয়, আমার দুর্গতি তারে কহ সমুদয়। হরি বল হরি বল। তাই সেই ইন্দ্রসেনের পিতা নারদ মুনিকে বললেন যে আমার পুত্র কৃষ্ণভক্ত, পিতৃভক্ত, তুমি আমার পুত্রকে গিয়ে কথাটা বলবে। পুণ্যকর্ম করিয়াও পাপী ব্রত ভঙ্গে, কত কষ্ট ভুঞ্জি রহি যমচর সঙ্গে। হরি বল হরি বল। অনেক পুণ্যকর্ম করেছি আমি, পুণ্যকর্ম করেও এই ব্রত ভঙ্গ হওয়াতে আমি এই যমের চরদের সঙ্গে কত কষ্টই না করছি। হে নিপ, পিতার কষ্ট করিতে মোচন, একাদশী ফল তারে করহ অর্পণ। হরি বল হরি বল। তাই তিনি নারদ মুনি ইন্দ্রসেনকে বললেন যে তোমার পিতার উদ্ধারের হেতু তুমি একাদশী পালন করো এবং একাদশী ফল তোমার পিতার উদ্দেশ্যে অর্পণ করো। পিতার সংবাদেই কহিনু তোমায়, করিয়া ইন্দিরাবত মুক্ত কর। তাই হরি বল হরি বল। তাই পিতার সংবাদ তোমাকে বললাম, তুমি ইন্দিরা ব্রত করে
তুমি তাকে মুক্ত করো। ইন্দ্রসেন কহিলেন, ওহে তপোধন, ইন্দিরাবত বিধি করুণ বর্ণন, হরি বল হরি বল। তখন নারদ মুনিকে বললেন যে, হে নারদ, তুমি ইন্দিরা একাদশীর ব্রত বিধান আমাকে বলে দাও। নারদ কহেন, তবে ওহে নররাই, সাবধানে কর ব্রত পরম শ্রদ্ধায়, হরি বল হরি বল। তো পরম শ্রদ্ধার সহকারে সাবধানে ব্রত পালন করো। আশ্বিনের কৃষ্ণপক্ষে দশমী দিনেতে প্রাতঃ স্নান করি সবে শ্রদ্ধাযুক্ত চিতে, হরি বল হরি বল। বিপ্রগণে তুষ্ট করি যথাসাধ্য দানে, পিতৃশ্রাদ্ধ কার্যাদি করিয়া সাবধানে। আশ্বিনের কৃষ্ণপক্ষে দশমী দিনেতে প্রাতঃ স্নান সেরে শ্রদ্ধাযুক্ত চিত্তে পিতৃগণে তুষ্ট করি যথাসাধ্য দানে, পিতৃশ্রাদ্ধ কার্যাদি করিয়া সাবধানে। যত বিপ্র আছে, ব্রাহ্মণ আছে, তাদেরকে যথাসাধ্য দান করে পিতৃশ্রাদ্ধ কার্য করিয়ে দিবসে বারেক মাত্র করিবে ভজন, রাত্রিকালে ভূসজ্জায় করিবে শয়ন, হরি বল হরি বল। দিনে সামান্য কিছু সেবন করবে এবং রাত্রিকালে মাটিতে শয়ন করবে। পরদিন একাদশী ব্রতেরও পালনে প্রতিজ্ঞা করিবে তার প্রাতে, হরি সন্নিধানে, হরি বল হরি বল। পরের দিন, যেদিন একাদশীর দিন, সকালবেলা স্নান করে হরির কাছে তুমি প্রার্থনা করবে, হে হরি, তোমার আমি লইল শরণ, মধ্যাহ্নে কুসুমগন্ধ দুপদী, হে হরি, তোমার আমি লইনু শরণ। আচ্ছা, প্রতিজ্ঞা করিবে প্রাতে হরি সন্নিধানে প্রতিজ্ঞা করবে। কি বলে প্রতিজ্ঞা করবে? আদ্য আমি কিছু নাহি করিব ভজন, হে হরি, তোমার আমি লইনু শরণ। একাদশীর দিনে সকালে তুমি প্রতিজ্ঞা করবে হরিকে বলে যে, হে হরি, আজকে আমি তোমার শরণ নিলাম, আজকে আমি কিচ্ছু ভজন করিব না। মধ্যাহ্নে কুসুমগন্ধ ধূপদীপ দীপাদিতে পুজিবে শ্রী হরিপদ শুদ্ধ ভক্তি চিত্তে। দুপুরবেলা শ্রীহরিকে ধূপ, গন্ধ, কুসুম, ফুল ইত্যাদি দিয়ে শ্রদ্ধা সহকারে, ভক্তি সহকারে হরিকে, গোবিন্দকে পূজা অর্চনা করিবে। হরিনাম, হরিকথা শ্রবণ কীর্তন, হরি অগ্রে দীপদান, রাত্রি জাগরণ, হরি বল হরি বল। সারাদিন হরিকথা, হরিনাম শ্রবণ কীর্তন করিবে এবং হরির অগ্রে দীপদান করে রাত্রি জাগরণ করিবে। দ্বাদশীর প্রাতঃকালে পূজিয়া শ্রীহরি, ব্রাহ্মণে ভোজন করাইবে ভক্তি করি, হরি বল হরি বল। দ্বাদশীর দিনে সকালবেলা প্রাতঃকালে শ্রীহরিকে পুজো দিয়ে ব্রাহ্মণকে ভজন করাইবে। ভক্তি সহকারে ব্রাহ্মণকে ভজন করাইবে। অনন্তর আত্মীয় স্বজনগণ শনে, ভোজন করিবে স্বয়ং মৌনাবলম্বনে। তারপর নিজে মৌন অবলম্বন করে মুখ বন্ধ রেখে আত্মীয় স্বজনকে নিয়ে একসঙ্গে ভোজন করিবে। গমন করিবে তব পিতা বিষ্ণুলোকে। আচ্ছা, এই রূপে ইন্দ্রিয়াবত কর যদি সুখে, গমন করিবে তব পিতা বিষ্ণু লোকে, হরি বল হরি বল। এইভাবে যদি তুমি ব্রত পালন করো, তাহলে তোমার পিতা যমলোক থেকে বিষ্ণুলোকে গমন করিবে। এই রূপে উপদেশ করিয়া প্রদান, তথা হতে ঋষি বর করেন প্রস্থান। অনন্তর ইন্দ্রসেন হর্ষিত মন, ইন্দিরাবতের দিন আগত যখন, হরি বল হরি বল। তারপরে নারদ মুনি চলে গেলেন সেখান থেকে। কিন্তু এরকম সময়, এরকম যেতে যেতে একদিন সেই ইন্দিরাবতের দিন এলো।
বিধিমতো করিলেন ব্রতেরও পালন, ব্রতফল পিতৃদেবে করেন অর্পণ। হরি বল হরি বল। যথাবিধি মতো ব্রত পালন করলেন এবং ব্রতফল পিতৃদেবকে অর্পণ করলেন। সেই ব্রত প্রভাবে তবে জনক তাহার অনায়াসে বিবর্জিত সব পাপ ভার। হরি বল হরি বল। সেই ব্রত প্রভাবে তখন তাহার জনক অনায়াসে বিবর্জিত সব পাপ হরণ করে, সব পাপ বর্জন করে তখন গরুরের পৃষ্ঠপরি করিয়া আরোহণ, নিত্যধাম বিষ্ণু লোকে করেন গমন। হরি বল হরি বল। গরুরের পিঠে চড়ে তিনি নিত্যধাম বিষ্ণু লোকে চলে গেলেন। সুখে রাজ্য করি ইন্দ্রসেন নরপতি, অন্তিমেতে করিলেন ব্রহ্মলোকে গতি। হরি বল হরি বল। ইন্দ্রসেন তারপরে বহুদিন যাবৎ সুখে রাজ্য পালন করে তিনিও শেষে ইন্দ্রলোকে গমন করলেন, ব্রহ্মলোকে গমন করলেন। এই ব্রত পালনে হয় বিষ্ণুলোকে স্থান, ইন্দ্রসেন পিতা হন তাহারও অপ্রমাণ। হরি বল হরি বল। তো এই ব্রত পালন করলে বিষ্ণুলোকে স্থান হয়, ইন্দ্রসেনের পিতা তাহার প্রমাণ। পাঠ বা শ্রবণে ইন্দিরাবত কথা, সর্বপাপ নাশ হয় জানিবে সর্বথা। হরি বল হরি বল। এই ইন্দিরাবত কথা পাঠ বা শ্রবণ করলে সর্বপাপ নাশ হয়। জয় নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই গৌর হরি বল, জয় নিতাই গৌর হরি বল। সর্বসাধু গুরু বৈষ্ণব চরণে ধন্যবাদ প্রণাম জানিয়ে ইন্দিরা মাহাত্ম্য কথা এখানেই সমাপ্ত করছি। জয় নিতাই গৌর হরি বল।